পর্তুগালের ডি1 ক্যাটাগরি ভিসাটি নিয়ে অনেকেই যে সকল বিষয় জানতে চেয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে এই ভিসাটাতে ওখানে যাওয়ার পরে সে স্থায়ী হওয়ার সুযোগ পাবে কিনা। অবশ্যই আপনি পর্তুগালে বর্তমানে আপনারা জানেন যারা অবৈধ প্রক্রিয়ায় ওখানে গিয়েছিল বা আছেন তাদের এখন বৈধকরণ প্রক্রিয়াটি বন্ধ আছে। সেজন্য পর্তুগালে আপনি যদি বৈধ হতে চান, শুধু পর্তুগালে না, আপনি যখন পর্তুগাল বৈধ হবেন তখন কিন্তু আপনি পুরো সেনজেনের জন্যই বৈধ হয়ে গেলেন। সো বৈধভাবে ওখানে নাগরিকত্ব নেওয়ার, পাসপোর্ট নেওয়ার সুবিধাটা আছে। বর্তমানে আমাকে যদি আরও জিজ্ঞেস করা হয় যে কোন দেশে খুব তাড়াতাড়ি আসলে বৈধ হওয়ার সুযোগটা আছে, সেটি অবশ্যই পর্তুগাল। অনেকেরই প্রশ্ন থাকে যে ওখানে তো খরচটা একটু বেশি। সো আমি তাদেরকে বলবো যেখানে ইনকাম বেশি খরচও আসলে সেখানে বেশি। আর আরেকটা ব্যাপার হলো যে আপনি যখন বৈধ কাগজপত্রের অধিকারী হবেন তখন আপনার পছন্দ অনুযায়ী আপনি ওখান থেকে অন্যান্য সেনজেনের যে দেশগুলো সেখানে গিয়ে তো আপনি বসবাস করতে পারছেনই, সেখানে আপনি কাজ করতে পারছেন। সো আপনার স্বপ্ন আছে হয়তো ইতালি বা জার্মানিতে যাবেন, কিন্তু এই মুহূর্তে তো আসলে বৈধভাবে সেখানে যাওয়ার অপরচুনিটিটা একটু কম। সো বৈধভাবে আপনার অল্প সময়ে পর্তুগালে যাওয়ার যে অপরচুনিটিসটা আমাদের কাছে আছে, আপনি চাইলে সেটি অ্যাভেল করতে পারেন। তবে অবশ্যই সতর্ক থাকবেন যে বাজারে, মার্কেটে অনেক প্রতারক চক্র আছে যারা অল্প টাকায় আপনাকে এই কাজগুলো করে দেবে বলে প্রলোভন দেখায়। মূলত তাদের কাছে গেলে আপনি একুলুকুল দুকুলি হারানোর সম্ভাবনা আছে। বর্তমানে আসলে পর্তুগালের প্রাইসটা একটু বেশি, আর যদি আপনার ইন্ডিয়ান ভিসা করা থাকে সেক্ষেত্রে আপনি এক ধাপ এগিয়ে থাকলেন। যদি না থাকে সেটা করার জন্য বিভিন্ন প্রক্রিয়া আছে, সেই উপায়ে আপনি ওটা ফেস করতে পারবেন। আরেকটি ইনফরমেশন হলো যে আসলে আমরা শুনেছি যে পর্তুগালের অ্যাম্বাসিটা বাংলাদেশে বা ভিএফএস বাংলাদেশে আসবে, সেটা জানুয়ারিতে কথা ছিল, কিন্তু এখনও সেরকম কোনো অগ্রগতি আমরা দেখছি না। সেজন্য আমাদের মনে হয় যে এটা হয়তো এপ্রিলের পরে কোনো একটা সংবাদ আসতে পারে। সো যতদিন বাংলাদেশে না আসছে ততদিন আসলে আপনাকে এটা ইন্ডিয়া থেকেই সাবমিট করতে হচ্ছে। আবার যখন বাংলাদেশে আসবে তখন হয়তো এখন যে সুযোগটা আছে যে এখন মোটামুটি পর্তুগালে আপনি অ্যাপ্লাই করলে আপনার হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। দ্যাট মিন্স রিফিউজড কম হয়। হ্যাঁ, ভিসা প্রাপ্তির সংখ্যাটা অনেক বেশি। হয়তো আবার একটা সময় এটা থাকবে না। সেজন্য আমার সাজেশন হলো যাদের আর্থিক সামর্থ্য আছে তারা ইউরোপে যারা আসলেই যেতে চান, আমার মনে হয় যে আপনাদের জন্য পর্তুগালের ডি1 ক্যাটাগরিটা একটা বেস্ট চয়েস হতে পারে। সো আর যাদের ইন্ডিয়ান ভিসা আছে তাদের জন্য তো অবশ্যই এটা একটি বেস্ট চয়েস। আপনি সময় ক্ষেপণ না করে এখনই এটার জন্য প্রক্রিয়াটা শুরু করে দেন।